আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যদি আমার জান্নাত দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বলেন, ইয়া রব্বুল আলামিন, তারা যদি আপনার জান্নাত দেখতো তারা আরো বেশি থেকে বেশি জান্নাত কামনা করতে পারত। আল্লাহ পাক ডাকতে বলে, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমার যে বান্দারা আমাকে না দেখি আমার উপর ঈমান আনিয়া আমার বরত্বের কথা বলতে পারলো, আমার যে ফেরেশতারা আমার জান্নাত না দেখিয়া উলামা ইকরামের কাছ থেকে জান্নাতের বর্ণনা শুনিয়া জান্নাত কামনা করতে পারলো, এই আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার জাহান্নাম না দেখিয়া আমার উলামা ইকরামের কাছ থেকে জাহান্নামের বয়ান শুনিয়া জাহান্নামের উপর ঈমান আনিয়া ওই জাহান্নামের ভয়ে জাহান্নাম থেকে মুক্তি চাইতে পারলো, আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। ভাইরা আমার, এই মজলিস বড় গুনাহ মাফের মজলিস। ফেরেশতারা বলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার এক বান্দা এই মজলিসের উদ্দেশ্যে আসে নাই, মজলিসে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা যদি মজলিস উদ্দেশ্যে না আসে আমার রহমত থেকে খালি না, আমার রহমত থেকে কেউ বঞ্চিত না, আমি তাকেও মাফ করে দিলাম। ভাইয়ের আমার, এই মজলিস বড় দামি মজলিস, এই মজলিস গুনাহ মাফের মজলিস। ও আসাদনগরের ভাইয়েরা, ও আসাদনগরের ভাইয়েরা, বহু দূর দূরান্ত থেকে কিন্তু আমরা এখানে আসতে আল্লাহ তৌফিক দিছে গো ভাইয়েরা। আপনারা বড় ভাগ্যবান, আপনারা বহুত বড় ভাগ্যবান। এই ভাগ্য আপনারা মুছিয়া ফেলিয়েন না, জলদি করে মাদ্রাসার ময়দানের মধ্যে চলে আসেন। আপনাদের বহুত বড় কিসমত, যেই মেহমানকে আপনারা পাইছেন এটা বহুত বড় কিসমতের ব্যাপার। ভাইয়েরা আমার, আমার সময় বড় কম, আমি কালামে পাক থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা রাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে বানাইছে এবং মানুষ হিসেবে বানাইছে। আগে মানুষ বানাইছে, তারপরে ঈমানের মতো দৌলত দান করছে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাকে সুন্দর চক্ষু দান করছে। আমরা যেই চক্ষু দিয়ে দুনিয়ার নাজ নেয়ামত দেখতে পাই, দুনিয়ার জমিনে বহু চক্ষুওয়ালা দেখবেন দেখতে ঠিকই আমাদের মতো, কিন্তু দুনিয়ার আলো সে দেখতে পায় না।